শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি নিজেই। এরপরেই চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে, এমনই তথ্য জানিয়েছে দায়িত্বশীল একাধিক সূত্র। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে বসবেন আসীনে, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? যদিও সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যেই বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করে আলোচনায় এসেছে। যদিও এর আগে এই পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনা ছিল। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। অবশ্য রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন এই বিষয়ে কিছু জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তার দাবি, এই বিষয়ে তিনি একেবারেই অবগত নন, আর এমন কিছু ঘটলে শূন্য পদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে গতকাল পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি। তবে বঙ্গভবন কেন্দ্রিক একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজেই তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই সূত্রের ভাষ্য, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তার রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।